কিন্তু যখন আজকে সকালে পত্রিকায় চোখ পড়লো না, নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। পত্রিকার মধ্যে ছিল নাফিসা হাসানের কথা, ছিল মাহাদির কথা, ছিল রায়হানের কথা, ছিল ফয়সাল গাজীর কথা। মাহাদি, তার তো বাংলাদেশে চাকরিরও দরকার ছিল না, সে জাপানি স্কলারশিপ পেয়েছিল পড়াশোনা করার জন্য, জাপানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার স্বপ্নই রয়ে গেল। নাফিসা হাসান, তার মা বিদেশে একজন নারী হয়ে শ্রমিকের কাজ করতো শুধুমাত্র মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আজকে তার মেয়ে নেই। প্রথম আলোকে এক সাক্ষাৎকারে দেশে ফিরে তিনি বলেন, আমি টাকা দিয়ে কি করবো, আমার মাইয়াই তো জিন্দা নাই। আজকে তার কথা আমি বলে আমার বুক ফেটে যাচ্ছে। মাননীয় স্পিকার, নাবিল আমার ভাই, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল, ওর গায়ে রাবার বুলেটের দাগ এখনো যায় নাই। মারুফ আজকে আসতে পারে নাই। আমার পুরো ফ্রেন্ড সার্কেলে যারা আছে, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। যার বুকে তীর লাগে সে বুঝে ওই ব্যথাটা যে কত। আজকে আমার বুকে লেগেছে, আমি বুঝছি ব্যথাটা যে কত পরিমাণে মারাত্মক। মাননীয় স্পিকার, 15 বছরের সরকারের নজির তো আমরা সবাই দেখেছি। কেন তারা স্বৈরাচারী হয়েছে? প্রথম কারণ তো হচ্ছে যে তারা যে হত্যাকাণ্ডগুলো করেছে, কখনো একটা কিছুর বিচার সুষ্ঠুভাবে হয় নাই। মাননীয় স্পিকার, পিলখানা হত্যা মামলায় কর্নেলের এক মেয়ে ডাক্তার, সে এখনো নিজে সাইকিয়াট্রিস্ট হয়েও নিজে মানসিক সমস্যায় ভুগে বাবার অভাবে। মাননীয় স্পিকার, 2013 সালে ধর্মপ্রাণ মুসলমানদেরকে শাপলা চত্বরে যেভাবে হত্যা করা হয়েছিল, একজন মুসলমান না, স্বাভাবিক মানুষ হিসেবে আমার আত্মা কেঁপে ওঠে। আর এই জন্য এই সরকার স্বৈরাচারী হয়েছিল। আজকে যদি মাননীয় স্পিকার আমরা এই জুলাই হত্যার বিচার না করি, আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আবারও দেশে কোনো স্বৈরাচার আসবে না? জুলাই হত্যার বিচার করলে দেশের স্বৈরাচারিতা বন্ধ হবে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ এখন বলতে পারে যে না, আমরা তো দেশের উন্নয়নের জন্য এই কাজটা করেছি, দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, রিফর্ম করব। মাননীয় স্পিকার, আজকে আমরা সবাই যদি নিজেদের অবস্থান থেকে সুষ্ঠুভাবে চিন্তা করি যে আমরা একজন সৎ মানুষ হব, আমরা ভালো কিছু করব, তখনই এই দেশকে এক ধাপ নয় কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবো। আর এটা হবে কিভাবে? যখন আমার মাথা থেকে দুর্নীতি নামক পোকা চলে যাবে। আর হবে কিভাবে? যখন জুলাই হত্যার যারা হত্যা করেছে, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, আমরা সবাই জানি এই আওয়ামী লীগ সরকার, তারা যদি দেখে যে এত বড় একজন রাঘব বোয়ালদের বিচার হচ্ছে, তাহলে আমি একজন সাধারণ মানুষ, কেন আমার বিচার হবে না? আমি কোনো খারাপ কাজ করবো না, আমি ভালো কাজ করব। আর আমি ভালো কাজ করে আমার দেশকে এগিয়ে নিয়ে যাব। একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর থেকে বড় উপাদান আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, পানি খেতে গেলে পানি খেতে পারি না, মুগ্ধের কথা মনে পড়ে। তার তো কোনো ইচ্ছা ছিল না যে আমি আন্দোলনে যাব, তার ইচ্ছা ছিল আমি আন্দোলনে যারা ছিল তাদেরকে সাহায্য করব। সে তো বিনা কারণে মরেছে। তাহলে কি আমরা কি চাই না তার হত্যার যে বিচার হচ্ছে ওটা বিচার হোক? মাননীয় স্পিকার, আজ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সচেতন হলে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে যাওয়ার যে প্রথম ধাপ, ওই সিঁড়ি আমরা অতিক্রম করব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।